আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে হোম রিবনে এখানে অনেকগুলো রিবনের মধ্যে হোম রিবনটা আজকে আমরা শেষ করে দেব। তো হোম রিবনটা শেষ করার জন্য আমরা প্রথমেই কিছু টেক্সট নিয়ে আসলাম। তো এই টেক্সটটাকে আমরা চাচ্ছি কপি করব। তো কপি করার জন্য এই টেক্সটটাকে ধরে এখানে হোম রিবনের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন কপি। তো কপির শর্টকাট এখানে দেখাচ্ছে কপি কন্ট্রোল সি। তো আমরা এখানেও দিয়েও কপি করতে পারি এবং কন্ট্রোল সি দিয়েও কপি করে নিতে পারি। তো কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমরা যেখানে রাখতে যাচ্ছি, ধরুন আমি এখানে রাখবো, তো সেইখানে মাউসের কার্সরটা রেখে কন্ট্রোল, এখন আমরা এটা পেস্ট করব। তো যে কারণে দেখেন কপি করার অপশনটা কিন্তু নেই, তো এখন আছে পেস্ট করার অপশন এবং ফরম্যাট পেন্টারে। তো পেস্ট করার অপশনে আমরা ক্লিক দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে আবার পেস্ট হয়ে গেছে। এই পর্যন্ত ছিল তখন, এখন আবার এখান থেকে এই ওয়ার্ডটুকু আবার নিচে দিয়ে চলে আসছে। তো এই হলো কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম এবং পেস্ট দিয়ে আমরা এখানে পেস্ট অপশনে যদি যে মাউস কার্সরটি ওর উপর রেখে দিই, তাহলে দেখতে পাচ্ছি কন্ট্রোল ভি হচ্ছে আমাদের পেস্টের অপশন। তো আবার এটাকে আমরা পেস্ট করব, চাচ্ছি 3 বার লেখাটা আসুক। তো কন্ট্রোল ভি দিলে দেখতে পাচ্ছেন আবারও কপি পেস্ট হয়ে গেছে। তো এই ছিল কপি এবং পেস্টের কাজ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা এখানে থাকবে না, বাট আমি এটা কপি করব, কপি করে অন্য জায়গায় বসাবো। সেই জন্য আমরা এই অংশটুকুকে মাউসের লেফট বাটনে ধরে আমরা এইভাবে সিলেক্ট করে নিব। নেওয়ার পর কাট করে দেওয়ার জন্য কাট অপশনে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন কাট হয়ে গেছে। তো কাট করার জন্য এখানে আমরা একটা শর্টকাট দেখতে পেলাম, সেটা হলো কন্ট্রোল এক্স। তো কন্ট্রোল এক্স দিলেও এটা কাট হয়ে যাচ্ছে। তো এইটুকু অংশ আমি চাচ্ছি যে এই ভিডিওর এখানে থাকবে, তাহলে কাট হওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো ওখান থেকে কেটে যাবে এবং যেখানে আমি বসাতে চাচ্ছি শুধুমাত্র ওই জায়গাতে ওটা পেস্ট করে বসাতে পারবো। তো এটা করার জন্য আমরা আবার কন্ট্রোল ভি দিলাম। দেখতে পাচ্ছেন যেটুকু অংশ আমরা কাট করেছিলাম সেটুকু অংশ এখানে সুন্দরভাবে বসে গেছে পেস্টের মাধ্যমে। তো ফরম্যাট পেইন্টার, এটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করতেছি, এটার একটা বিস্তার কাজ আছে, সেটা আমরা দেখব। তো এখন তো আমরা কিছু র্যান্ডমলি ওয়ার্ড নিয়ে এখানে কাজ করতেছি। এই র্যান্ডমলি ওয়ার্ডগুলোকে আমরা বিভিন্ন রকম ফন্ট দিয়ে আমরা সাজাইতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন এরিয়াল, তহমা, টাইমস নিউ রোমান, আরও অনেক ধরনের ফন্ট আছে। সরকারি বেসরকারি খাতে বিভিন্ন জায়গায় সার্টিফিকেটে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ হয়। তো আপনারা এখানে খুঁজলে অনেক ফন্টই পাবেন। যেমন সবচেয়ে জনপ্রিয় ফন্টগুলোর মধ্যে টাইমস নিউ রোমান, ক্যালিব্রি বডি অথবা তহমা, এরিয়াল, অনেক ধরনের ফন্টই আছে। তো আপনার প্রয়োজন অনুসারে যে কাজ করবেন সেই কাজের পারপাস অনুযায়ী আপনারা ফন্টগুলো সিলেক্ট করে নেবেন। অবশ্যই দেখবেন যে কাজে আপনারা ব্যবহার করতেছেন সেই কাজে ওটা মানসম্মত হচ্ছে কিনা। তো আমি এখানে এটাকে ফন্ট করে দিলাম এরিয়াল ব্ল্যাক, একটু বোল্ড টাইপের দেখা যাচ্ছে। তো এরপর এখানে আছে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজটাকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। দেখুন আমরা কিন্তু যখন আমরা ফন্ট সাইজ শুধুমাত্র কমাচ্ছিলাম, তো
তখন কিন্তু শুধুমাত্র ওখান থেকেই কমে যাচ্ছিল বা বাড়তেছিল। তো আমরা যেটুকু অংশকে মানে ফন্ট সাইজটা কমাবো সেইটুকু অংশকে আগে আমরা সিলেক্ট করে নেব, মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে সিলেক্ট করে নেব এভাবে। তো করার পর আমরা কতটুকু সাইজে করতে চাচ্ছি দেখুন, ছোট করলে ছোট হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমরা যদি বড় করি বড় হয়ে যাচ্ছে এটা। তো এখান থেকে আমরা এটা 10 করেই দিলাম এখন। এরপর এখানে দেখা যাচ্ছে এই ফন্ট সাইজে কি মানে হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। তো এই ফন্টটাকে আমরা এখান থেকে চাচ্ছি যে এইভাবে না হয়ে মানে এরা র্যান্ডমলি বড় হবে। এর একটা মাইক্রোসফট ওয়ার্ড কর্তৃক যেভাবে এটা করে দেওয়া আছে, মানে আপনি এখানে ক্লিক করলে অতটুকু ফন্ট বড় হবে এবং ছোট হবে। মানে আপনি এখান থেকে যেরকম 20 22 24 এটা করতেছেন, এখানে আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করে এই তো বারবার করব না, ডাইরেক্ট আমি এখান থেকে ক্লিক করে বড় করব। এইভাবে বড় করতে পারবেন, আবার এইভাবে ছোট করতে পারবেন। এটা ডিক্রিজ ফন্ট সাইজ, এই যে আরো ছোট হয়ে যাচ্ছে, আর এখান থেকে বড় করে নিলেন। আর এখানে আছে চেঞ্জ কেস, এটা আমরা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু এখন সেন্টেন্স কেসে আছে। তো আমরা এটাকে চাচ্ছি সেন্টেন্স কেস কীরকম, আমরা হয়তোবা সেন্টেন্স লেখার সময় দেখে থাকি যে প্রথমেরটা বড় হাতের এবং পরবর্তী সবগুলো ছোট হাতের, প্রথম অক্ষরটা বড় হাতের এবং পরবর্তী সবগুলো ছোট হাতের। তো এখানে ফন্ট কেসটা যদি আমরা লোয়ার কেস করে দেই তাহলে দেখা যাচ্ছে সবগুলোই ছোট হাতের অক্ষরে হয়ে গেছে। যদি আপার কেস করে দেই সবগুলো ওয়ার্ড বড় হাতের অক্ষরে হয়ে গেছে। এবং ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড করে দিলে প্রথমটা শুধু বড় এবং পরবর্তীগুলো ছোট হয়ে গেছে। এবার টগল কেস, শুধুমাত্র প্রথমেরটা ছোট এবং পরবর্তীগুলো বড়। এখানে আপনারা দেখে নেবেন কীরকম দিলে কীরকম হয়ে যাচ্ছে। তো এই ছিল সেন্টেন্স কেসগুলোর চেঞ্জ কেসের কাজ। তো এরপরে এখন আমরা দেখব বোল্ড। তো এটা যেহেতু বোল্ড টাইপেরই একটা ফন্ট, তো আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে যে বোল্ড হচ্ছে কিনা। দেখেন আমরা যখন বোল্টের উপর মাউসের কার্সরটা রাখতেছি তখন কিন্তু এটা বোল্ড হয়ে যাচ্ছে। আবার একটু ধরে নেই, তো বোল্ড হয়ে যাচ্ছে। এরপর যদি আমরা ইটালিক করতে চাই একটু বাঁকা স্টাইলে, তখন আমরা এইভাবে এটাকে করে দিলে বোল্ড হয়ে যাচ্ছে। যখন আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে এখানে কালো হয়ে যাচ্ছে, এটা সিলভার কালার রং। তারপর যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে আন্ডারলাইন করে দিতে পারবো। এই তো আন্ডারলাইন, তো আন্ডারলাইন করা, বোল্ড এবং ইটালিক করার জন্য একটি শর্টকাট রয়েছে। সেগুলো হলো বোল্ড করার জন্য আমরা কন্ট্রোল বি চাপলে বোল্ড হয়ে যাবে, আবার কন্ট্রোল বি চাপলে বোল্ড সরে যাবে, হয়ে যাবে এবং সরে যাবে। এরপর যদি আমরা ইটালিক করা আছে তো কন্ট্রোল চেপে যদি আমরা আই প্রেস করি, কন্ট্রোল চেপে যদি আমরা আই প্রেস করি তাহলে ইটালিক হবে এবং ইটালিক ছেড়ে দেবে। এরপর একটু ইটালিক থাক। তো এরপর যদি আন্ডারলাইন করতে চাই তাহলে কন্ট্রোল ইউ চাপবো। তো আর একটু প্রফেশনাল একটা কাজ দেখায় আপনাদের, যে আমি চাচ্ছি যে এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা নিচে নিচে আন্ডারলাইন হবে। চাচ্ছি না যে সবগুলো এক দাগে আন্ডারলাইন থাকবে, চাচ্ছি যে একটা একটা করে ওয়ার্ডে আন্ডারলাইন হবে। সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা করব হলো কন্ট্রোল শিফট ডাব্লিউ, কন্ট্রোল শিফট ডাব্লিউ দিলে দেখতে পাচ্ছেন সবগুলোর নিচে একটা ওয়ার্ডের নিচে একটা একটা করে আন্ডারলাইন হয়ে গেছে। তো এইভাবে আপনারা আন্ডারলাইন করে দিতে পারবেন আলাদা আলাদাভাবে। এরপর আপনারা যেটা করবেন সেটা হলো
এই আন্ডারলাইনটা তো আছে, আর একটা শর্টকাট হলো আন্ডারলাইন হবে কিন্তু ডাবল আন্ডারলাইন, নিচে দুটা করে দাগ দেওয়া থাকবে এবং সোজা লাইন হবে একটা। যখন আমরা কন্ট্রোল ইউ দিচ্ছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন একটা একটা লাইন হচ্ছে, তখন এখন আমরা চাচ্ছি যে দুইটা করে লাইন হবে। তো তখন আমরা কন্ট্রোল এবং শিফট চেপে ডি প্রেস করব, দেখতে পাচ্ছেন বুম, এর মাধ্যমে দুইটা করে লাইন চলে আসছে। এখন এটাও করা যায়, তো আমরা এখন এটাই রাখতেছি। তো এখান থেকে আমরা আবার আন্ডারলাইনের বিভিন্ন কেস আছে, তো এই কেসগুলো আমরা করে নিতে পারবো। ওয়েভ আকৃতির, তারপর হলো ডট ডট আকৃতির, বিভিন্ন ধরনের কেস আছে। মোড থেকে আপনারা মোড থেকে আরও এখান থেকে আরও স্টাইলের লাইন নিতে পারবেন। ওটা আপনারা একটু দেখে নিন কি কি আছে। তো এই ছিল বোল্ড ইটালিক এবং আন্ডারলাইনের কাজ। তো অফিসিয়াল অনেক কাজেই আপনারা চাচ্ছেন যে তুমি কি একটা কাজ করছো, সেই কাজটা হলো মানে এই কাজটা ভুল গেছে অথবা কোনো একটা কারণে সমস্যা হয়েছে, তো সেই কারণে আমরা এখানে স্ট্রিক্ট করে দিতে পারি। স্ট্রিক্ট করে দিলে দেখতে পারতেছেন এখানে ওয়ার্ডের মাঝখানে দিয়ে একটা দাগ চলে আসছে। এর মাধ্যমে যে কাজটা করছে তার ভুল ধরিয়ে দেওয়া অথবা আপনাদের অনেক কাজে লাগতে পারে, সেটা হচ্ছে স্টিক থ্র। এরপর আমরা তো অনেক সময় অনেক কাজ করি, তো এখন আমরা যদি এখানে যাচ্ছি যে এ স্কোয়ার লিখব, তো এ লেখা যাচ্ছে কিন্তু আমরা স্কোয়ার লেখার জন্য যখন 2 প্রেস করতেছি তখন কিন্তু মানে A2 হয়ে যাচ্ছে, মানে পাশে বসে যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে এটা উপরের দিকে বসবে, তো তখন আমরা এখানে দেখতে পারতেছেন এই যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট যখন আমরা সুপারস্ক্রিপ্টে প্রেস করব, দেখতে পাচ্ছেন মাউসের কার্সরটা অটোমেটিক্যালি উপরে চলে গেছে। তো যখন আমরা 2 প্রেস করতেছি দেখা যাচ্ছে এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তারপর আমরা চাচ্ছি যে এটা নিচে চলে আসুক, তো তখন আমরা এই যে যেটা অন করেছি সেটা আমরা অফ করে দেব, তাহলে দেখবেন আবার নিচে চলে আসছে। তারপর আমরা চাচ্ছি A4 হবে, A4 হবে, সেটা হবে নিচে। তো নিচে করার জন্য আমরা সাবস্ক্রিপ্টে প্রেস করব। সাবস্ক্রিপ্টে প্রেস করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে। তো আবার এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট আছে, কন্ট্রোল প্লাস হচ্ছে ইকুয়াল। যখন আমরা ইকুয়াল চাপবো তখন এটা বড় হয়ে যাচ্ছে, বড় কার্সর হয়ে যাচ্ছে, আবার যখন করব তখন সাবস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা বড় করে দিলাম। আবার সুপারস্ক্রিপ্ট করার জন্য যে শর্টকাটটা আছে সেটা হলো কন্ট্রোল শিফট প্লাস প্লাস, তাহলে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটা দেখে নিলাম। এরপর আসি টেক্সটের ইফেক্ট। এখানে অনেকগুলো র্যান্ডম ইফেক্ট আছে যেগুলো আমরা অতি দ্রুত যখন কাজ করব বা আমাদের একটা কাজ করতেছি তখন আমরা র্যান্ডমলি কিছু টেক্সট ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারি। অনেকগুলো র্যান্ডম টেক্সট ইফেক্ট আছে, আপনারা একটু দেখে নিন। তো এরপর আছে হলো টেক্সট হাইলাইটার কালার, টেক্সট হাইলাইট কালার। তো এটা করার জন্য আমরা যখন এটার প্রেস করব তো একটা কালার দিয়ে টেক্সটের নিচে হাইলাইট করে দেবে। এই যে অবশ্যই যেটুকু অংশকে আপনারা হাইলাইট করতে চাচ্ছেন সেইটুকু অংশকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। তো আমরা ইফেক্টটাকে একটু
সরিয়ে দিই, ইফেক্টের কারণে একটু খারাপ লাগতেছে। তো এই ছিল টেক্সট হাইলাইটের বিভিন্ন কালার আপনারা ইউজ করতে পারেন। আবার নো কালার করতে চাইলে এখান থেকে নো কালার করে দিতে পারেন। তো এরপর আছে টেক্সট কালার বা ফন্ট কালার। তো ফন্ট কালার দেওয়ার জন্য আপনারা যেটুকু অংশকে ফন্ট কালার দিতে যাচ্ছেন সেটুকু অংশ সিলেক্ট করবেন, তারপর কালার অপশনে গিয়ে কালারে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন ফন্ট কালারটা হয়ে গেছে। এরপর বিভিন্ন কালার আছে এখানে, গ্রেডিয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবেন কীরকম হবে এটা, তাহলে বিভিন্ন কালার এখান থেকে দিতে পারবেন। মোর কালার থেকে মোর কালার তৈরি করে দিতে পারবেন, কাস্টম করে নিতে পারবেন কালার। ওগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব নি বিস্তারিত। এরপর এখানে আছে ক্লিয়ার অল ফরম্যাট। আমরা এতক্ষণ যে সমস্ত এই টেক্সটটার উপর অ্যাপ্লাই করেছি, যে সমস্ত টাইমস নিউ রোমান বা বোল্ড করলাম, ইটালিক করলাম, তারপর আন্ডারলাইন করেছি, এই সমস্ত চাচ্ছি যে একে একে তো সব সময় এইভাবে 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 তো করা যাচ্ছে না। তো চাচ্ছি যে এক ক্লিকে আমরা এটা হলো ক্লিয়ার করে দেবো সব ফরম্যাট। তো তখন আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বুম, একদম আমরা প্রথমে যেরকম টেক্সটটা ছিল একদম সেই রকম হয়ে গেছে। এখান থেকে আমরা ক্লিয়ার অল ফরম্যাট করে দিতে পারি। কন্ট্রোল জেড দিয়ে আমরা নিয়ে আসলাম। তো এখন আমরা একটু আলোচনা করি যে এখানে আমরা একটা ছেড়ে এসেছিলাম, সেটা কি আপনাদের হয়তো বা খেয়াল আছে কিনা জানি না। তো এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। তো আমরা যখন আমরা এটা দিয়ে করলাম তখন কিন্তু সব ফরম্যাট যতগুলো এরপর ইফেক্ট বা টেক্সটের কালার টালার যত কিছু বসিয়েছিলাম এক ক্লিকে আমরা দিয়ে দিতে পারতাম। তো এখন আমি চাচ্ছি যে এই যে সমস্ত কাজ করছি এখানে সেই সমস্ত কাজ এখানেও হোক। তখন কি আমি এইভাবে করব যে এই এখান থেকে গিয়ে আবার টাইমস নিউ রোমান ফন্ট করেছিলাম, এখানে বোল্ড করেছিলাম, এখানে একটু ইটালিক করেছিলাম, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিয়েছিলাম, এরপর হলো ইটালিকটাকে হয়েছিল, তারপর কন্ট্রোল ডি চেপে ডাবল আন্ডারলাইন হয়েছিল, তারপর হচ্ছে টেক্সট হাইলাইট হয়েছিল, অথবা ইটে যাই হোক, এভাবে অনেক কিছু করার পর দেখতে পাচ্ছেন এখানে তাও ঠিকভাবে হলো না। তো অত কিছু মনে থাকে নাকি এতবার করার পর। তো এই ক্ষেত্রে আমরা করতে পারি যে যেই তাকে আমরা মানে যার মতো করতে চাচ্ছি সেটাকে ধরে, মানে কিছুটুকু অংশ আপনি ধরলেন, তো ধরার পর এখানে আসেন ফরম্যাট পেন্টারে। তো ফরম্যাট পেন্টার, এই যে ফরম্যাট পেন্টার, তো ফরম্যাট পেন্টারে ডাবল ক্লিক করলেন। তো ডাবল ক্লিক করার পর দেখা যাচ্ছে এই যে আপনাদের আবার দেখায় এই যে মাউসের কার্সরটা মানে একটা ইর মতো হয়ে গেছে, ব্রাশের মতো হয়ে গেছে। এটা হওয়ার কারণ হলো আমরা এখন যেহেতু একটা ফরম্যাট কপি করতেছি, তো যেটাই ধরবো আমরা এই দেখেন এই যে ঠিক এর মতো হয়ে যাচ্ছে। তো আবার এই যে একে ব্যাকখানি ধরি, ও হয়তো বা কেটে গেছে, যাই হোক আমরা আবার নতুন করে করি। তো ফরম্যাট পেইন্টার দেওয়ার জন্য এই যে এইভাবে ধরে এটাকে এইভাবে করে দিলাম, চাচ্ছি সবটুকুই হবে, হবে না একদম সেম টু সেম এটার মতো হয়ে গেছে। আরও যদি চান এখান থেকে এইটুকু করতে চাচ্ছেন, এইটুকু করতে চাচ্ছেন, তখন আপনারা করে দিতে পারবেন এইভাবে। এই ছিল ফরম্যাট পেইন্টারের কাজ। এখন আমি চাচ্ছি যে তাহলে এগুলো মিশাবো, তাহলে কিভাবে মিশাবো? এখন তো তাহলে মিশাতে গেলে আবার আমাকে এইভাবে করতে হবে, কন্ট্রোল বি চেপে দিলাম, বোল্ড হয়ে গেল, এইভাবে হলো, এভাবে হলো, এইভাবে হলো। আগে যেন কি ফন্ট ছিল সেটা মানে কেমনে নিয়ে আসবো, এটা ছিল, এত কিছু করার দরকার আছে? তো আপনাদের কিছুক্ষণ আগে কি দেখাইছি, ক্লিয়ার অল ফরম্যাটিং। তো ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে যা দিয়ে দিলেন, ঠুস করে দিয়ে দিলেন, একদম ঠাস করে একদম সব কিছু আগের মতো হয়ে গেছে।
যাই হোক, তারপর আপনি চাচ্ছেন যে যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটিকে বর্ডারের ভিতরে রাখতে চাচ্ছেন। এই ক্যারেক্টার বর্ডারের ভিতরে চলে আসলো, একটা বর্ডারের ভিতরে। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেহেতু হাইলাইট করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমাদের এই কাজটা কাজে লাগে আর কি। এরপর এখানে ইনক্লোজ ক্যারেক্টার, এটা আমার একটা সফটওয়্যার নামানো আছে, ইনস্টল করা আছে, সেটার কারণে এরকম দেখাচ্ছে, জাপানিজ একটা সফটওয়্যার। তো এখানে আপনাদের লাগছে না। তো আজকে আমরা দেখলাম এইটুকু কি আজকে দেখবেন? আচ্ছা, দেখাই আস্তে আস্তে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বুলেট পয়েন্ট। এটা যদি আমরা বুলেট করে দিতে চাই, দেখতে পারতেছেন বুলেট পয়েন্ট হয়ে গেছে। চাচ্ছি যে সমস্ত পড়া একটা করে বুলেট হয়ে যাবে, বুলেট হয়ে যাবে। তারপর এখান থেকে চাচ্ছেন যে না, এখানেও মনে হয় হবে, তাহলে ইন্টার দিয়ে দেবেন, এখানেও হয়ে যাবে। এখানে ইন্টার দিয়ে দিবেন, এখানেও বুলেট পয়েন্ট হয়ে গেল। তো বুলেট পয়েন্ট এগুলো চাচ্ছি যে এই বুলেট পয়েন্টগুলো এইভাবে না হয়ে অন্যভাবে হবে, এইভাবে হবে। এখান থেকে আপনারা বুলেট পয়েন্টের বিভিন্ন বুলেট লাইব্রেরি থেকে লেভেলগুলো চেক করে নিতে পারবেন, কিভাবে করতে চাচ্ছেন। তারপর এটাও করে দেওয়া যায়, যেভাবে চাচ্ছেন সেভাবে করবেন। এবার আবার হচ্ছে নাম্বারিং, চাচ্ছেন যে নাম্বারিং করবেন, তো নাম্বার দিয়েও এটা পয়েন্টিং করে দিতে পারবেন। নাম্বারিং করে দিলেন, বিভিন্নভাবে করা যায়, এভাবে এইভাবে এইভাবে নাম্বারিং করে দিলেন। এরপর আছে হলো কারেন্ট লিস্ট। কারেন্ট লিস্টে একটু দেখায়, যখন আমরা এইভাবে কোনো কিছু লিখে এটা দেব, হয়ে যাচ্ছে। এখন চাচ্ছি এর ভিতরেও, দাঁড়ান, এইভাবে না, এভাবে হবে না, এটাকে ধরে আমরা প্রথমে এটা করছি, তো নান করে দিই আগে। তো চাচ্ছি এর ভিতরে আবার এরা যে আছে, এখান থেকে আপনি নাম্বারিং করতে পারবেন। এরপর এখানে আছে ডিক্রিজ ইনডেন্ট। এখানে আছে অ্যালাইনমেন্ট, বিভিন্ন প্রকারের অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট হয়, মিডল অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাই অ্যালাইনমেন্টের মধ্যে আবার আছে জাস্টিফাই লো, জাস্টিফাই হাই, জাস্টিফাই মিডিয়াম, মানে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে জাস্টিফাই। তো লেফট হলো রাইট পাশে, আপনার লেফট পাশে সমান রেখে রাইট পাশে কি হলো সেটা দেখার বিষয় নাই, সব সময় লেফট পাশে সমান রাখবে। এবং মিডল থেকে সমান রেখে কোন দিকে যাচ্ছে ওগুলো দেখার সময় নেই, শুধু মিডলে সমান থাকবে। এরপর রাইট হচ্ছে রাইট ভাবে, আর জাস্টিফাই হলো জাস্টিফাই, সব দুই পাশে সমান রেখে মাঝখানে যতটুকু গ্যাপ লাগে সেই অনুযায়ী সেটা করে নেবে। দেখেন এটা জাস্টিফাই করে দিই, এই যে জাস্টিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে। তো আমরা যখন কাজ করব টেক্সটের ডকুমেন্টের সকল কাজ করব, তখন অবশ্যই জাস্টিফাই করে নেওয়ার চেষ্টা করব, কারণ জাস্টিফাই করলে লেখাগুলোকে অনেক সুন্দর লাগে এবং মার্জিত দেখা যায়। দেখতে পাচ্ছেন এগুলো এলোমেলো লাগতেছে, তো আমরা যখন জাস্টিফাই করে দিচ্ছি, দেখেন ওয়ার্ডগুলো একদম সুন্দরভাবে গচ্ছিত আকারে দেখা যাচ্ছে। এরপর ডিস্ট্রিবিউট প্যারাগ্রাফটা কতদূর পর্যন্ত থাকবে সেটা দিয়ে করতে পারবেন। এরপর মানে
এরপর প্যারাগ্রাফের লাইন স্পেসিং। লাইন স্পেসিং এটা একটি খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনারা কাজ করতে যাবেন তখন অনেক সময় দেখতে পারবেন এই লাইন স্পেসিংয়ের কারণেই আপনার একটা পৃষ্ঠার ভিতর আটতেছে না, বা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা সুন্দর লাগতেছে না। তো এখান থেকে আপনারা লাইন স্পেসিং দিতে পারবেন কমিয়ে বাড়িয়ে। এই যে 3 পয়েন্ট দিলে দেখতেছেন অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা আবার লাইন কারেকশন অপশন থেকে কতটুকু দূরত্বে দিতে যাচ্ছেন 10 ইঞ্চি থাকবে, তাহলে 10 ইঞ্চি দূরে থাকবে, এরকম। আবার যদি কোনো লাইন স্পেসিং দেওয়া থাকে উপরে বা নিচে, তাহলে রিমুভ করে দিতে পারবেন। তাহলে কমিয়েও নিতে পারবেন, কয় ইঞ্চি রাখতে চাচ্ছেন আপনি সেই অনুযায়ী। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি শেডিং। শেডিং দিলে শেডিং হয়ে যাবে। এই যে এগুলো শেড করতেছে, পুরো প্যারাগ্রাফটাকে একদম শেডিং করে রাখতেছে। শেডিং করে নিতে পারবেন এখান থেকে। এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ একটা যাই হোক, আজকে এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর কিছুটুকু দেখিয়ে আপনাদের এখানে শেষ করে দেব। তো এখান থেকে আপনারা বর্ডার দিয়ে দিতে পারবেন, কোন পাশে বর্ডার দিয়ে যাচ্ছেন। এল বর্ডার দিলে এল বর্ডার করে দিতে পারবেন। এরপর মানে টেক্সটটাকে একটা বর্ডারের ভিতর চাচ্ছেন, তাহলে শেডিংটা তুলে দিই। শেডিংটা না তুলে দিলে বোঝা যাচ্ছে না যে বর্ডারগুলো হচ্ছে কিনা। এই যে যখন আপনারা বর্ডার করে দিচ্ছেন, এই যে বর্ডার হয়ে গেল। যদি এক পাশে বর্ডার চান, দুই পাশে, অথবা নো বর্ডার হয়ে যাবে। এরপর এখানে আছে টেক্সট শর্ট, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। ডাটা শর্ট কত প্রকার? ডাটা শর্ট 2 প্রকার, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। এই ব্যাপার। ডাটা শর্ট। এরপর আছে হলো শো অ্যান্ড হাইড আইকন। তো শো অ্যান্ড হাইড আইকনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা যখন একটা নতুন পেজ নিচ্ছি, ইনসার্টে গিয়ে যখন আমরা নতুন একটা পেজ নিচ্ছি, তখন দেখতে পাচ্ছেন এখানে প্রেস ব্রেক হয়েছে, এখানে লাইন ব্রেক হয়েছে, এখানে ইন্টার দিলাম, সব কিছু এখানে দেখা যাচ্ছে। এই যে ধরেন এখানে আমরা কোথায় কয়টা স্পেস দিয়েছি, স্পেসগুলো পয়েন্ট আকারে দেখাচ্ছে। ইন্টারগুলো আমাদেরকে এইভাবে শো হাইড আইকনের মতোই দেখাচ্ছে। এরপর এখানে পেজ ব্রেক হয়েছে, এখানে পেজ ব্রেক হয়েছে। যখন আমরা মানে একটা নতুন পেজ ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা এটা কি করতে পারতেছি না, তখন আমরা এটা ধরে এভাবে শো হাইড আইকন অন করে নিয়ে এইভাবে আমরা কাজ করতে পারি। শো হাইড আইকন। আচ্ছা, আর এই পাশে আছে হেডিং এর অপশন। অনেকগুলো হেডিং করে নিতে পারবেন। ধরেন এই টেক্সটটাকে ধরে এই স্টাইলে আমি করে নিতে যাচ্ছি। এখানে মানে টেমপ্লেট করার মতো, আগে যেহেতু টেমপ্লেট তৈরি করা আছে, ওই টেমপ্লেট অনুযায়ী হয়ে যাবে। এরপর ফাইন্ড থেকে আপনি এই ওয়ার্ডের ভিতর কয়টা এ আছে সেটা আপনি খুঁজতে চাচ্ছেন। দেখতে পাচ্ছেন এ আছে 131টা। এখান থেকে আপনার ধরেন যদি একটা যাচ্ছেন যে একটা
আপনার একটা ডকুমেন্ট তৈরি করছেন, সেই ডকুমেন্টের ভিতরে একটা অক্ষর লাগবে, সেটা কি আপনি বারবার এখান থেকে গুনবেন যে এই আমার ভিডিওটা হচ্ছে অনেকবার আছে, একবার, দুবার, তিনবার, চারবার, এভাবে কি গোনা সম্ভব? তো এই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এসে ফাইন্ড অপশনে গিয়ে যদি ভিডিওটা লিখে দিই, অবশ্যই কার্সরটিকে এখানে সেট করবেন ভিডিও। VI EW, ভিউ, এই ভিউ আছে এই এর ভিতর দুটা। তো এইভাবে আমরা এখান থেকে দেখতে পারবো যে রেজাল্ট কয়টা আছে। এই যে এখান থেকে রেজাল্ট দেখা যায়, এই যে 2 রেজাল্ট। তো দুটা রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ভিউ দুটাই আছে। এরপর এখানে আছে রিপ্লেস। তো রিপ্লেসটা হলো, দেখেন আমাদের ভিউ তো আমরা খুঁজতেছি যে এই ভিউটা আমরা একটা কাজ করলাম, কাজ করার পর দেখা যাচ্ছে পুরোটুকু কাজ হয়ে গেছে, এখন শেষের দিকে দেখা যাচ্ছে যে যেখানে আমাদের ভিউ হবে, তো সেখানে ভিউ না হয়ে হবে হলো দা। তো এখন আমরা তো ভিউ খুঁজে খুঁজে বের করা সম্ভব না, কতগুলো ভিউ আছে, আপনি কতবার ভিউ ওয়ার্ডটা লিখছেন সেটা তো বারবার খুঁজে খুঁজে টাইপ, ওখানে গিয়ে গিয়ে টাইপ করা সম্ভব না। সেই জন্যে সম্ভব না এরকমও না, মানে সম্ভব কিন্তু সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস অপশনে যদি আসি, তাহলে দেখতে পারতেছেন এখানে লেখা আছে ফাইন্ড হোয়াট, মানে আমি কি খুঁজতেছি। এখানে টাইপ করা আছে ভিউ, তাহলে আমি ভিউ খুঁজেছি, VI EW। তো ভিউটা আমি খুঁজতেছি, তো ভিউ তো খুঁজলাম, এখন চাচ্ছি যে কি দিয়ে মানে হলো পরিবর্তন হবে সেটা, যে ভিউটা আমার দা হবে। তো দা লিখে দিলাম। তো এখানে দেখাচ্ছে যে ফাইন্ড দেখাচ্ছে হলো এখানে ভিউ আছে। তো এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে ভিউ ওখানে ডিটেক্ট করছে যে এখানে ভিউ আছে। তো ভিউটাকে কি আমি পরিবর্তন করতে চাচ্ছি। তো এখান থেকে আমি যদি রিপ্লেস দিই, দেখতে পাচ্ছেন দা দিয়ে সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেছে, এই যে দা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো এরপর আরেকটা ভিউ আছে, আরেকটা ভিউতে ডিটেক্ট করছে সে। তো এইভাবে আপনারা একটা একটা করে ভিউ চাইলেও ডিটেক্ট করতে পারবেন যে এখানে ভিউ হবে কি হবে না, সেই অনুযায়ী আপনারা করতে পারবেন। আর যদি না যে না আমার সবগুলো ভিউই হবে, তাহলে এই যে রিপ্লেস অ্যাল করে দিলেন, সবগুলোতে রিপ্লেস হয়ে গেছে। এবং রিপ্লেস হওয়ার পরে এখানে একটা সংখ্যা দেখাবে যে ও কয়টা ভিউকে হচ্ছে রিপ্লেস করে দিয়েছে বা কয়টা ওয়ার্ডকে রিপ্লেস করছে ওই ইতে। তো এখানে যেহেতু দুইটা ভিউ ছিল, আমরা একটা রিপ্লেস করে দিয়েছি, আর রিপ্লেস অল দেওয়ার পর আর একটা ভিউও নিজে নিজে করছে। তো সেই জন্য এখানে ওয়ান রিপ্লেসমেন্ট এটা দেখাচ্ছে। তো এটা এভাবে আমরা ওকে করে দিলাম, তাহলে ভিউটা আমাদের দাওতে পরিণত হয়ে গেছে। তো এই ছিল রিপ্লেসের কাজ। এরপর সিলেক্ট অ্যাল অবজেক্ট দিলে আমরা সবটুকু অবজেক্ট সিলেক্ট করতে পারবো। এটার একটা শর্টকাট আছে, সেটা হলো কন্ট্রোল এ দিয়ে আমরা সমস্ত কিছু সিলেক্ট করতে পারি। একটা ডাটার ভিতর কতগুলো, একটা ডকুমেন্টের ভিতরে যতগুলো ডাটা আছে সবগুলো আমরা কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে নিতে পারি। এরপর আছে সিলেক্ট অবজেক্ট, মানে আপনার এই এর ভিতরে, মানে এখানে তো যেহেতু এটা টেক্সট ভিত্তিক ডকুমেন্ট, তো আমরা যখন একটা ছবি বা কোনো একটা এলিমেন্ট এখানে যোগ করব, তখন ওই সমস্ত কিছু আমরা কিন্তু অবজেক্ট হিসেবে ধরে নেব, যে এখানে অবজেক্ট বলতে এই অবজেক্টগুলোই বোঝাচ্ছে। আইকন অথবা যখন আমরা ইনসার্টে যাব, তখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমাদের এই হোম আইকনে আশা করি সকলে সব কিছু বুঝতে পারছেন। তো পরবর্তী কাজগুলোতে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করি, সেটা হলো টাইপিং। আপনি টাইপিংয়ে যেখানেই যান না কেন, সরকারি বেসরকারি অথবা
যে কোনো কাজই করতে যান না কেন, আপনি একটা কম্পিউটার যদি চালাতেও যান, তখনও আপনাদের দেখা যাচ্ছে টাইপিং ছাড়া কোনো কিছুই হচ্ছে না। টাইপিং করবেন আপনি, টাইপিং যদি না জানা থাকেন আপনি, তাহলে কাজ করবেন কীভাবে? সেই জন্য বলতেছি যে আপনারা যারা টাইপিং পারেন তারা তো আলহামদুলিল্লাহ বা মাশাল্লাহ ভালোই, আর যারা পারেন না অতি দ্রুত শিখে নেবেন। আর যদি আপনাদের অতি সহজে শিখতে চান টাইপিংটা, তাহলে আমার ইনবক্সে নক দিতে পারেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব যে কীভাবে সহজেই টাইপিংটা শিখতে পারবেন। এবং আমার কাছে একটা র্যান্ডম শিট তৈরি করা আছে, যার মাধ্যমে আমি টাইপিংটা অনেককেই শিখিয়ে থাকি এবং সাজেস্ট করে থাকি যে এইভাবে শেখো, তাহলে তোমার শিখতে সময় এবং তোমার মাথায় এটা ধরতে সুবিধা হবে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।